দর্শক, একুশে টেলিভিশনের নিয়মিত আয়োজন স্পোর্টস প্লাসে সবাইকে আমন্ত্রণ। সঙ্গে থাকছি আমি তানভীর খন্দকার। আজ থেকে শুরু হয়েছে বঙ্গবন্ধু আন্তর্জাতিক আমন্ত্রণমূলক যুব টেবিল টেনিস চ্যাম্পিয়নশিপ। টেবিল টেনিস ইনডোর স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। প্রতিযোগিতায় চীন, ভারত ও স্বাগতিক বাংলাদেশ সহ মোট 9টি দেশ অংশ নিচ্ছে। বাংলাদেশ বালক বালিকা 2 বিভাগেই অংশ নিচ্ছে। এই টুর্নামেন্ট বাংলাদেশের টেবিল টেনিসের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করেন অর্থমন্ত্রী। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার। আইপিএলে আজ ফাইনাল নিশ্চিত করতে মাঠে নামবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও চেন্নাই সুপার কিংস। মুম্বাই স্টেডিয়ামে খেলাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত 8:30টায়। এর আগে 14 খেলা থেকে 9 পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ডেনিয়েল ভেট্টোরির বেঙ্গালুরু। অপরদিকে সমান সংখ্যক খেলায় 1 পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ধোনির চেন্নাই। মুম্বাই ইন্ডিয়ান্স 18 ও কলকাতা 16 পয়েন্ট নিয়ে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে। যে দল জিতবে তারাই প্রথম দল হিসেবে ফাইনালে যাবে। তবে যে দল হেরে যাবে তাদেরও হতাশ হওয়ার কিছুই নেই। কলকাতা নাইট রাইডার্স ও মুম্বাই ইন্ডিয়ান্সের বিজয়ীর সঙ্গে প্লে অফ খেলে ফাইনালে যেতে পারবে তারা। আগামী বাজেটে ক্রিকেটের জন্য আলাদা বরাদ্দের দাবি জানিয়েছেন ক্রিকেট সংশ্লিষ্টরা। বিশ্বকাপ ক্রিকেট বাংলাদেশকে নিয়ে গেছে অন্য এক উচ্চতায়। তাই দেশের ক্রিকেটকে আরও বেগবান করতে সরকারের বিশেষ আনুকূল্য প্রত্যাশা করছেন তারা। বোর্ড কর্মকর্তারা বলেন, বিশ্বকাপের প্রভাব সরাসরি দেখা না গেলেও আগামী 4 বছর পর তার ফল ভোগ করবে বাংলাদেশ। তবে অবকাঠামোগত উন্নয়ন ক্রিকেটকে অনেক বেশি বেগবান করেছে বলেও মনে করেন তারা। দেশের ক্রিকেটে বিশ্বকাপের প্রভাব নিয়ে খান আলামিনের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব। ঘরের মাঠে বিশ্বকাপে বাংলাদেশ কোয়ার্টার ফাইনালে যেতে না পারলেও ক্রিকেট থেকে মুখ ফিরিয়ে নেয়নি ক্রিকেট প্রেমীরা, বরং সব মানুষের মধ্যে এনে দিয়েছে ক্রিকেটের জোয়ার। দর্শকরা আবেগকে বর্জন করে হয়ে উঠেছে বাস্তববাদী। এই জোয়ারকে ধরে রাখতে মাঠ পর্যায়ের খেলাকে গুরুত্ব দেওয়ার কথা জানান বিসিবির সিনিয়র সহসভাপতি। একটা ওয়ার্ল্ড কাপ সারা বাংলাদেশকে জাগিয়েছে এবং সেই জাগরণের মধ্যে দিয়ে সারা বাংলাদেশে যদি ক্রিকেটের প্রচারটা আমরা ছড়িয়ে দিতে পারি এবং তার থেকে পর্যাপ্ত পরিমাণে ক্রিকেটার বের করে নিয়ে আসতে পারি, তাহলে আমি মনে করব এই বিশ্বকাপ সফল হয়েছে বাংলাদেশের জন্য। আয়োজনের দিক থেকে শতভাগ সফল বাংলাদেশ বিশ্বকে দিয়েছে রেকর্ড গড়া এক উদ্বোধনী অনুষ্ঠান। তবে ক্রিকেটের মূল মঞ্চে বাংলাদেশের সাফল্য খুব বেশি নয়। তা কাটিয়ে উঠতে নতুন মিশন নিয়ে এগিয়ে যেতে হবে, করতে হবে পর্যাপ্ত মাঠের ব্যবস্থা। এজন্য ক্রিকেটে আলাদা বরাদ্দের কথা বললেন গাজী আশরাফ হোসেন লিপু। আগামী বাজেটে আমার একটা আমাদের মতো ক্রিকেটারদের একটা স্বনির্বন্ধ অনুরোধ থাকবে যে অ্যাটলিস্ট একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট যেন বরাদ্দ করা হয় ফর দ্য গেম অফ ক্রিকেট। এই ক্রিকেট খেলাটির উন্নয়ন সাধনের জন্য যা যা দরকার, আমাদের কিন্তু একটা মাঠ হলেই চলে, ওখানে কিন্তু আমাদের স্ট্রাকচারের দরকার নেই। ক্রিকেটের উন্নয়নে সরকারি তত্ত্বাবধানে বিশেষজ্ঞদের বিদেশ থেকে প্রশিক্ষণের ব্যবস্থা করার কথা বলেন তারা। খেলোয়াড়দের জন্য ভালো প্রশিক্ষক, ডাক্তার এবং উপদেষ্টা নিয়োগের উপর জোরারোপ করেন বোর্ড কর্মকর্তারা। খান আলামিন, একুশে টেলিভিশন, ঢাকা। এই ছিল স্পোর্টস প্লাসের আজকের আয়োজন। আগামীকাল আবার দেখা হবে খেলাধুলার নতুন সব খবরাখবর নিয়ে। চোখ রাখুন 21-এর পর্দায়।